আজকের দিনটা শুরু হয়েছে আমাদের বড় একটা বিরিয়ানির অর্ডার দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটা আমরা সম্পূর্ণ করলাম। তো তারপর দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে বসে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটা কাজ শুরু করে দিয়েছি, যেহেতু প্রচুর পেঁয়াজ কাটতে হবে এখন আমাদেরকে। তারপর দেখো চলে এসেছে চিকেন। এবার গাড়ি থেকে আমরা চিকেনকে নামিয়ে নিলাম। চিকেন নামানোর পর চিকেনগুলোকে ভালো করে ধুতে হবে, তারপর কিন্তু চিকেনে মশলা মাখাতে হবে চিকেনগুলো ভাজার জন্য। তো চিকেন আমাদের ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। চিকেনগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এরকম পাত্রমে আমরা রেখে দিয়েছি চিকেন থেকে যাতে জলগুলো ভালো করে বেরিয়ে যায় তার জন্য। তো এই তো দেখো মশলা তৈরি হচ্ছে, এই মশলাতে কিন্তু সবগুলোকে ভালো করে মিক্স করতে হবে, তারপর এটাকে আমরা কিন্তু ফ্রাই করব তেলে। তারপর এই তো দেখো আমরা পেঁয়াজ কাটতে কাটতে গিয়েছিলাম সেখানে, বন্ধ করে কাজ বন্ধ করে আবার চলে আসলাম, এসে আবার দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা আবার শুরু করে দিয়েছি আমরা। তো অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে এখনও আমাদেরকে। তো পেঁয়াজও কাটা হচ্ছে, এদিকে কাজও চলছে। দেখো মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আঁখা ধরিয়ে দিয়েছে চিকেনগুলো, এগুলো ভাজা হবে এখন। দুই রকম টাইপের বিরিয়ানি আছে, একটা বিরিয়ানিতে চিকেন ভেজে করতে হবে আর একটা তরকারির মতো রান্না করে, দুই রকম আছে অবশ্য। তো ডবল অর্ডার ছিল একই দিনে আমাদের, তো রাতের বেলা কাজ শুরু করে দিয়েছি। এতে দেখো চিকেনগুলোকে ভালো করে ভাজা হচ্ছে। তো শুরু হয়ে গেছে সব কিছুই দেখতে পাচ্ছ। এখানে তোমার এখানে দেখো এখানে কিন্তু তরকারি হচ্ছিল পরোটার জন্য, আর এখানে পরোটা ভাজার জন্য ময়দা রেডি করছি আমি, দেখতেই পাচ্ছ। এখানে তোমার 5 কেজি ময়দা আছে, 100টা পরোটা বানাবো। ময়দা মেখে রেখে দিলাম, তারপর বল ধরে নিলাম। তার কিছুক্ষণ পরেই তো দেখো এখানে ডালডা আছে, এগুলা পরোটাতেও লাগে এবং ডালডা আমরা বিরিয়ানিতেও ব্যবহার করি। আর এখানে বিরিয়ানির মশলা আছে কি কি সব দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে পরোটার তাওয়া, পরোটার পিস তৈরি করে দিলাম। এবার পরোটাগুলো ভাজবো, এই পেটিতে করে যাবে পার্সেল। 100টা পরোটা অর্ডার ছিল। তো এটা দেখো পরোটা ভাজার কাজ শুরু করে দিয়েছি, পরোটা ভাজছি, তাওয়াতে আছে। তো এখানে দেখো তেলে কিন্তু ভাজা হচ্ছে, দু জায়গাতে চিকেন ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হতেছিল, সকালবেলা একদম ভোরবেলা বৃষ্টি। তারপর দেখো চা খাচ্ছিলাম আমি, চা আর পরোটা ছিল সাথে, প্রচণ্ড খিদে পেয়েছিল আমার। তারপরেই তো দেখো গামলাতে করে জল ভরছি, এখানে তোমার চাল সিদ্ধ হবে বিরিয়ানির জন্য। তো এই তো দেখো গামলাতে জল লোড করে দিলাম। তারপরে তো মশলা তৈরি হচ্ছে, এখানেও আছে তোমার জল। চিকেন কিছুটা ভাজা হয়েছে, এগুলো তোমার মানে ভাজতে হবে না, নর্মালি ডাইরেক্টলি তোমার তরকারি টাইপের বিরিয়ানি হবে, এটা দেখতেই পাচ্ছ। আর এখানে সাম্বার হচ্ছে, ভাতও আছে, ভাত, মাছ ভাজা, পাঁপড়, অনেক কিছু ছিল। তো তার মধ্যেই তো দেখো চিকেনের মশলাগুলো সব রেডি করে দিলাম আর কি বিরিয়ানির জন্য। এবার শুধু ভাতটা করব, দিয়ে উপরে দিয়ে দম দিতে হবে আর কি এটাকে। তো মশলাটা ভালো করে মিক্সিং করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা রাত্রি 10টার সময় এসেছিলাম কাজে, সারা রাত ঘুম নেই, প্রচণ্ড ঘুম আসছে। আমি কিন্তু এরকম রাতের ডিউটিতে আসি না, আমি নর্মালি হোটেলে কাজ করি, কিন্তু রাত্রে এরকম অর্ডারে আসি না, প্রথমবার এসেছি, খুব কষ্ট হতেছিল। তো এই তো দেখতেই পাচ্ছ এখানে সব তৈরি হচ্ছে। তো আমাদের একটার জন্য ভাত হয়ে গেছে, এরকম যেই ছোটো ছোটো এইগুলো দেখতে পাচ্ছ, এরকম অনেকগুলো মানে 4 বার ভাত তৈরি করতে হবে। টোটাল তোমার মোটামুটি 180 থেকে 190 কেজি বিরিয়ানির অর্ডার ছিল। তো সবগুলো আমি রেকর্ডিং করিনি, কাজের ব্যস্ততার মাঝে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দম দেওয়া হয়েছে দেখো। আর এই হচ্ছে তোমার কাঁচাম্বার বলছে এটাকে। আর এগুলো সব প্যাকিং হয়ে গেছে, একটা গাড়িতে নিয়ে যেতে হবে আর কি। একটা বাড়িতেই আমরা যাব, আর বাকিগুলো কিন্তু অন্য একটা অর্ডার ছিল, তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, তারা নিয়ে গেছে। তো একটার সাথে আমাদেরকে যেতে হবে। তো দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো এগুলো এখন গাড়িতে তুলে দেবো, দিয়ে লোড করে যাব। তো গাড়িতে লোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে করে। তো এই তো দেখো আমি গাড়ির উপরেই বসে আছি, আর মালিক আছে গাড়ির ভেতরে। আর এই তো আমরা বেরিয়ে পড়লাম। এখন যেতে হবে আমাদের ওখান থেকে তোমার 15-20 মিনিট মতো আমাদেরকে যেতে হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো এই তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ছোট্ট একটা অনুষ্ঠান, তার জন্য যে অর্ডারগুলো ছিল তো আমরা নিয়ে চলে আসলাম এখানে। তো আমাদেরকেই কিন্তু এখানে তোমার বেড়ে বেড়ে দিতে হবে তাদেরকে, তারা নিয়ে গিয়ে সাপ্লাই করবে, কিন্তু হাঁড়ি থেকে তুলে আমরা দিচ্ছি আর কি, প্লেটগুলো লোড করে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছ মালিক সব বের করে করে দিচ্ছে, ওখানে বসে আছে। আর এখানে খাওয়া দাওয়া চলছে, দেখতেই পাচ্ছ। এই বাড়িতে অনুষ্ঠান ছিল, তার জন্য অর্ডার ছিল।